আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব যারা রয়েছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। তো তোমাদের আগামীকাল এক্সাম হয়েছিল মেজর পলিটিক্যাল পেপার 3। আজকে আলোচনা করব পেপার 4। যদি ভিডিওটি না দেখো অনেক পস্তাতে হবে, কারণ প্রশ্নের পরিমাণ খুবই কম থাকবে এবং প্রত্যেকটা কিন্তু কমনযোগ্য। আগামীকাল তোমাদের পেপার 4 এক্সাম। সকলের পরীক্ষা ভালো হবে যদি ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখো, ঠিক আছে? লিখে নাও, অথবা আগের ভিডিওটি যারা দেখেছিলে সেখানে আমি কিন্তু তোমাদের আলোচনা করেছিলাম, সেটা তারা দেখে নিয়েছো। যারা তোমরা একটু টিক চিহ্ন দিয়ে দাও যে কোন কোন প্রশ্নগুলি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আলোচনা করছি, লিখে নাও। 12 নম্বরের প্রশ্ন আলোচনা করছি। 1 নম্বরে রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা। 12 মার্কের প্রশ্ন থেকে কিন্তু 100% কমনযোগ্য 2 থেকে 3টে প্রশ্ন বলবো, সেই 3টা প্রশ্নই আসবে। বোঝা গেল? 1 নম্বর দিয়ে লিখো আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি আলোচনা করো। ডিসকাস দ্য নেচার অফ ইন্টারন্যাশনাল রিলেশন। নেক্সট, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। এই পরিধি এবং প্রকৃতির মধ্যে একটি প্রশ্ন আসবেই, পরিধি আসার সম্ভাবনা ভেরি ইম্পর্টেন্ট। ডিসকাস দ্য স্কোপ অফ ইন্টারন্যাশনাল রিলেশনস। নেক্সট লিখো আন্তর্জাতিক সম্পর্কের বিবর্তন। এটা 6 জন আসতে পারে। ডিসকাস দ্য রিভলিউশন অফ ইন্টারন্যাশনাল রিলেশন। পোলারিটি পড়বে আন্তর্জাতিক সম্পর্ক থেকে, পোলারিটি, ঠিক আছে? ইন্টারন্যাশনাল রিলেশনশিপ থেকে পোলারিটি। বহু পোলারিটি পড়বে, মাল্টিপোলারিটি। এটা 6 জন্য খুব ইম্পর্টেন্ট। মাল্টিপোলারিটি এবং পোলারিটি কিন্তু তোমাদের আসবেই 6-এ। 7 নম্বর প্রশ্নতে লিখো আন্তর্জাতিক সম্পর্কের বাস্তববাদী এবং নববাস্তববাদী তত্ত্ব আলোচনা। তো হবে কি হবে? ডিসকাস রেডিস্ট অ্যান্ড নিউ রিয়ালিস্ট থিওরিজ অফ ইন্টারন্যাশনাল রিলেশন। 6-এর জন্য লিখো মার্ক্সবাদী তত্ত্ব, নারীবাদী তত্ত্ব, ফেমিনিস্ট থিওরি। নেক্সট লিখো ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়। ডিসকাস দ্য ডিফারেন্ট ফেসেস অফ কোল্ড ওয়ার। ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব ব্যবস্থার বৈশিষ্ট্য। ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য পোস্ট কোল্ড ওয়ার ওয়ার্ল্ড অর্ডার, ঠিক আছে? আরও লিখো প্রশ্ন 6 মার্কের, যেমন বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন, ঠিক আছে? কূটনীতি, টিকা লিখবে, ক্ষমতার ভারসাম্য, ঠান্ডা যুদ্ধ সম্পর্কে আলোচনা, উদার তত্ত্ব। এগুলি 6-এর জন্য ইম্পর্টেন্ট। এবং 3 মার্কের জন্য যেমন ঠান্ডা যুদ্ধ কাকে বলে, আন্তর্জাতিক সম্পর্ক কাকে বলে, এর সংজ্ঞা দাও, ধারণা, পোলারিটি কী, নারীবাদী তত্ত্ব, হ্যাঁ, রয়েছে জাতীয় শক্তি, জাতীয় স্বার্থ, ক্ষমতার ভারসাম্য, সন্ত্রাস, জলবায়ু পরিবর্তন, ঠিক আছে? তো 12 এবং 6-এর প্রশ্নগুলি প্রত্যেকটি যদি পড়ে যাও, সেখান থেকেই অটোমেটিক 3-এর প্রশ্ন কিন্তু কমন পেয়ে যাবে, ঠিক আছে? এবং তোমাদের এক্সামগুলো কেমন হচ্ছে কমেন্ট করে জানাও। মেজর পলিটিক্যাল সায়েন্স কতটা কমন এসেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা, ঠিক আছে? তো প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু কমন পাচ্ছ তোমরা কমেন্ট করছো, দেখছি, ভালো লাগছে। তোমরা অবশ্যই জানাবে এবং ভিডিওটি অবশ্যই তোমার সকল বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, সকলকে দেখার সুযোগ করে দেবে। অন্য কোন সাবজেক্টের সাজেশান চাও সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাও। পরবর্তী ভিডিওতে সেই সাবজেক্টের সাজেশান নিয়ে আবারও হাজির হব। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।